বেঙ্গল এডুকাইডে সবাইকে স্বাগতম। আজকে আমরা সিরিজের থার্ড পার্ট করব। ফার্স্ট ক্লাস আমরা শিখেছি যে একটা সিরিজকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি গ্রাফের মাধ্যমে, সিরিজ চেনার কি উপায় আছে, কিভাবে আমরা সিরিজটাকে দেখে বুঝতে পারবো সেটা কোন স্লোপে আছে। সেকেন্ড পার্টে আমরা কিছু এক্সাম্পল ট্রাই করেছি বিভিন্ন সিরিজের সাথে কোশ্চেন নিয়ে। আজকে থার্ড পার্টে আমরা জেনুইন কিছু পরীক্ষার কোশ্চেন সলভ করার চেষ্টা করব, যে এসএসসি সিজিএল এ কীভাবে সিরিজ আসে। প্রত্যেকটা পরীক্ষার সিরিজের স্টাইলটা একটু একটু আলাদা আসে। বেসিক কনসেপ্ট সব পরীক্ষাই সেম, বাট সিজিএল এ একটু ডিফারেন্ট লেভেলে আসে। তো আজকে সিজিএল এ কিছু পরীক্ষার এক্সাম আমরা সলভ করে দেখব। যে তো ফার্স্ট কোশ্চেন নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন 5, 7, 10, 36, 136, 6, 90 নিচে দেওয়া আছে লাস্টে যে কদিন আমরা সিরিজ সলভ করেছি সেখানে আমরা লাস্টে কোশ্চেন মার্ক দেখেছি, অথবা রং নাম্বার সিরিজ দেখার চেষ্টা করেছি যে কিভাবে একটা রং নাম্বার সিরিজকে আমরা সলভ করতে পারি। কিন্তু এখানে আমরা দেখব একটা নতুন ধরনের স্টাইল কি, এখানে একটা সিরিজ দেওয়া আছে, এখানে একটা সিরিজ দেওয়া আছে। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে এখান থেকে কোশ্চেন কী হবে সেটা আমরা দেখব, যে এই সিরিজটা একটা লজিকে আছে, একটা পার্টিকুলার লজিকের উপর বেস করে সিরিজটা তৈরি হয়েছে। সেম লজিকে এখানে 2 থেকে স্টার্ট হবে, 1 2 3 4 5 পরপর নাম্বার বসবে। এবার এক্সামে কোশ্চেন দিয়ে দিল সাপোজ এরকম, যে হোয়াট উইল বি দ্য ফোর্থ নাম্বার, কোশ্চেন দিয়েছে। তো লজিক ফাইন্ড আউট করার চেষ্টা করব। আচ্ছা, তো সেম আমরা বেসিকে ফিরে আসি। কি করে? যে লাস্ট নাম্বারগুলো আমাকে বলে দেবে যেটা কোন সিরিজে আছে। তো এখানে লাস্ট নাম্বার আছে 690, 690, আর এটা আছে 136, এটা আছে 36, এটা 10, এটা 5। তো এখান থেকে খুব ক্লিয়ার করে বোঝা যাচ্ছে যে সামথিং কিছু মাল্টিপ্লাই না হলে এত বড় নাম্বারটা যাওয়া পসিবল নয়। এখান থেকেও এটা মাল্টিপল হওয়া পসিবল, এটাও মাল্টিপল হওয়া পসিবল, এটাও মাল্টিপল হওয়া পসিবল, এটাও মাল্টিপল হওয়া পসিবল পসিবল কিন্তু কি মাল্টিপল সেটা আমাদের আইডেন্টিফাই করে দেখতে হবে যে কি হয়েছে কি হয়নি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যদি আমি এটার সাথে ইন্টু 1 করি তাহলে +2 করতে হবে, তাই তো? এটাকে যদি আমি ইন্টু 2 করি তাহলে -4 করতে হচ্ছে। এটাকে যদি আমি ইন্টু 3 করি তাহলে +6 করতে হচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে আমি মাল্টিপ্লাই এখানে দেখে বুঝলাম, ক্যালকুলেশন এখানে কেন শুরু করলাম? ক্যালকুলেশন আমি এখানে এই জন্যই শুরু করলাম, এখানে আমাকে পরীক্ষার হলে বসে করতেই টাইম চলে যাবে যে আরে 136 সাথে কত মাল্টিপ্লাই করতে। হ্যাঁ, ম্যাথসে অবভিয়াসলি বেসিক ক্যালকুলেশনটা ফাস্ট হতে হবে, বাট স্টিল আমার এখান থেকে করা সুবিধা, কারণ আমি এখানে যদি লজিকটা +2 -4 +6 যদি -8 এখানে হয়ে যায় আমি এটা চেকই করবো না, তাহলে লজিক সেমে আছে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? তো এটার সাথে যদি আমি *4 করি, *4 যদি আমি ইউজ করি তাহলে নাম্বারটা আসছে 120 আর 24 144। হ্যাঁ, 144 থেকে কিন্তু 8 মাইনাস করলে 136 আসে। তাহলে এই নাম্বারটা ডেফিনেটলি *5 +10 এ আছে। *5 করলে 136-এর হাফ হচ্ছে 668, তাহলে 680 আর 690 একদম মিলে যাচ্ছে, তারপর লজিক ঠিক আছে। তাহলে এখানে কি লজিকে আসবে? *1 + 2 *2 - 4 *3 - 6 *4 - 8 *5
প্লাস 10 এক্স্যাক্টলি এইভাবে লজিকগুলো নাম্বারটা বসে যাবে। তো ইন্টু 2 প্লাস 2 মানে কত? ইন্টু 2 প্লাস 2 মানে হচ্ছে 4। ওকে, 4 দুগুণি 8 এর থেকে 4 মাইনাস করলে 4, 4 এর সাথে 3 গুণ করলে 12 আর 6 18, 18 সাথে 4 গুণ করলে 72 থেকে 8 মাইনাস মানে 64, 64 সাথে 5 গুণ করলে 320 আর 10 330। What will be the fourth number? What will be the fourth number? Fourth number 1 2 3 4, fourth number will be 64. Answer. বুঝতে পারলাম যে পরীক্ষা হলে আমরা জিনিসগুলোকে কিভাবে সলভ করব। পরীক্ষা হলে যখন আমি পরীক্ষা হলে সলভ করব তখন আমি এখানে যেমন লাস্টে মাল্টিপ্লাইটা করলাম না, এক্স্যাক্টলি পরীক্ষা হলে আমি শুধু 3টে বা 4টে জিনিস চেক করব। যদি দেখে যে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট, আমি করতে করতে যখন প্র্যাকটিস করবো আমরা অনেক পরিমাণে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সও চলে আসবে। আমার 3টে বা 4টে চেক করতে হবে, এখানে 4টে চেক করে কনফার্ম হলাম। যেহেতু প্লাস 6 মতো আসছে, আমি পরীক্ষার হলে হলে আমি লাস্টে চেকও করতাম না, কিন্তু 3টে যেহেতু চেক করলে আমি এনাফ বলতে পারি লজিকের মধ্যে পড়ে যাচ্ছে। এটা 4টে চেক করার দরকার নেই, তাই জন্য আমরা ফার্স্ট থেকে অপারেশন স্টার্ট করব আর অপারেশন ফাইন্ড আউট করব লাস্ট থেকে। স্লোপের ডেফিনেশন আমরা লাস্ট থেকে পাবো। তো এই গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। যখন আমি কোশ্চেন লিখছি তখন সাথে সাথে সবাই কোশ্চেন লিখে ভিডিও পজ করে নিজে নিজে করার চেষ্টা করবে। ফার্স্টে দেখিয়ে দিলাম, এবার থেকে নিজে নিজে করার চেষ্টা করবে। আমি তো সব করবো, বাট ভিডিওটা পজ করে রাখবে তোমরা, ভিডিও পজ করে রাখবে। আর যদি কারোর কোনো সমস্যা হয়, যে কিছু বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে মাস্ট নিচে কমেন্ট করে ভিডিওর কমেন্টে জানাবে যে কি বুঝতে সমস্যা হয়েছে। আর যারা আগের ভিডিওটা দেখেনি দুটো পার্ট, তাদেরকে আমি অবশ্যই বলবো যে আগের পার্ট দুটো দেখো, না হলে কিন্তু তোমরা এই পার্টটা বুঝতে পারবে না কিছু। যে আমি কি করে ফাটাফাট করে কেন মাল্টিপ্লাই লিখলাম, আমি কেন অ্যাডিশন বা সাবট্রাকশন বা কিছু এরকম লিখছি না, সেগুলো লাস্ট দুটো ভিডিওতে ডিটেলসে বলা আছে। আর যারা নতুন তাদেরকে বলবো সবাই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে যত সম্ভব পসিবল সবাইকে ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এটা একটা সিরিজ দেওয়া আছে, এগেন নেক্সট দেওয়া আছে, এখানে 4 থেকে শুরু হবে। আগের দিন যখন স্লোপের ডেফিনেশন বলেছিলাম, অ্যাভারেজ স্লোপের যে ডেফিনেশন ছিল একদম ক্লিয়ারলি 3টে নাম্বার দেখে বোঝা যাচ্ছে। ফার্স্টে যেটা অ্যাভারেজ স্লোপে আছে, তো এটা ইনটু 0.2 ইজিলি দেখে বোঝা যাচ্ছে। এই সরি 0.5 মানে ইনটু 1/2, 1.5, এটা 15 আছে তাহলে 2.5, এটা 3.5 হবে, এটা 4.5 হবে। মাল্টিপ্লাই করার আমার দরকার নেই, 4.5 হবে, এই অবধি নাম্বার আছে। তো এটা 0.5 হলে এখানে নাম্বারটা হয়ে গেল 2, 1.5 হলে নাম্বারটা হয়ে গেল 3, 2.5, 1.5, 2.5, তাহলে 6 আর 7.5, তারপরে আসলো 3.5, 3.5 মানে 21 আর 24.75। আর এর সাথে 4 মাল্টিপ্লাই করলে 4 24 96, আর 75 3 99, আর 24 হাফ 12 মানে 111, আর 0.75 হাফ আসলো 26.5। সরি এবার ছোট ভুল করে ফেলেছি,
এখানে মাল্টিপ্লাইটা একটুখানি ভুল হয়ে গেছে, 7 পয়েন্টের সাথে 35টা। এই নাম্বারটা আসবে 26.25। হ্যাঁ, 26.25 আসবে এই নাম্বারটা। আর এর সাথে যদি আমি 4 মাল্টিপ্লাই করি, এক 4 মাল্টিপ্লাই করলে আর 104, 105 আর 0.25 মানে 1.25, তাহলে তোমার ওই আসছে নাম্বারটা 104.26 আর 13, তাহলে হচ্ছে 104.26.25 ইন্টু 4.5, 118.1.5 and 25125। ঠিক আছে, এবার 3 নম্বর কোশ্চেন নেব। 3 নম্বর কোশ্চেন কি আছে? তিন নম্বরে আবার বেসিক সিরিজের কোশ্চেন আছে কিছু, এগুলো সব পরীক্ষার কোশ্চেন, কোনো না কোনো পরীক্ষাতে কোনো না কোনো ইয়ারে এসেছিল। সবাই দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে সিরিজ ধরার স্টাইল কিন্তু সে যে পরীক্ষাতেই আসুক না কেন সে ডিফারেন্ট নয় কোনো লজিকই। আচ্ছা, এবার এখানে দেখে আমরা কিছুতেই বুঝতে পারছি না যে এটা আছে কোন, কারণ আমরা কিছু মিলছেই না। কিন্তু আমি বারবার বলেছিলাম যে কিউব, স্কোয়ার, এই নাম্বারগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, কারণ এগুলোতে যখন সিরিজ দিয়ে দেবে তখন বুঝতে হবে। যখন 512 হচ্ছে 8 এর কিউব, 7 স্কোয়ার 6 কিউব, 5 স্কোয়ার 4 কিউব, অ্যান্সার বোঝা গেল। নাম্বার 4 এ কোশ্চেন আছে হচ্ছে 3, 7, 16, 32 কোশ্চেন মার্ক 93। এবার সবাই দেখো, এটা খুব সুন্দর একটা সিরিজ। 2 গুণে আছে, 2 গুণে আছে, 2 গুণে আছে, 2 গুণে নিলাম, তাহলে যদি সবগুলো 2 হয় তাহলে এই নাম্বারটাও 2 হবে। 32 ইন্টু 2 করলে 64, 64 সাথে 2 তো হতে পারে না, পসিবলই নয় কোনোভাবে। তার মানে ডেফিনেটলি এটা কোন স্লোপে আছে। আমি বারবার বলেছিলাম লাস্ট নাম্বারটা আমাকে সবসময় আইডেন্টিফাই করতে সাহায্য করবে যে সিরিজটা কোন স্লোপে আছে। তাহলে আমি এখান থেকে দেখে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, কারণ লাস্ট নাম্বার আগের নাম্বারটা আমার কাছে দেওয়া নেই। বাট আমি যদি মাল্টিপ্লাই করি, যেহেতু আগের নাম্বার আমি মাল্টিপ্লাই বোঝা যাচ্ছে, বাট লাস্ট নাম্বারটা আমাকে বলে দিচ্ছে এটা কিন্তু কোনোভাবে মাল্টিপ্লাই হতে পারে না, মাল্টিপ্লাই করলেই সিস্টেমটা সলভ হবে না। ডিফারেন্স 4, ডিফারেন্স 9, 16, বাকি আমি বুঝতে পারছি না। এখানে একটা কিছু ডিফারেন্স আসবে, এখানে একটা কিছু ডিফারেন্স আসবে। চেনা নাম্বার 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, তাহলে এর সাথে 25 যোগ করা মানে 57 আসলো নাম্বারটা। 57 এর সাথে 36 যোগ করা 93 আসছে। ওকে, মিলে গেল সিরিজ আমাদের। তাহলে এটা 25, 36। বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে দেখে স্লোপ ফাটাফাট আইডেন্টিফাই করছি, কিভাবে তাড়াতাড়ি নাম্বারগুলোকে বের করতে পারছি। পরীক্ষা এরকমই ফাস্ট ফাস্ট করতে হবে, নাহলে কিন্তু 4টে সিরিজ করতে যদি 5 মিনিট টাইম লেগে যায় তাহলে পরীক্ষা করা মানে থাকলো না। নেক্সট কোশ্চেন 6। আজকে আমরা 10টা মতো কোশ্চেন প্র্যাকটিস করবো, তারপরে
সিরিজের পার্টটা এখানেই শেষ হবে, এবং কারো যদি কোনো সমস্যা থাকে বা কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আমাদেরকে। আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার। বাহ, এটাও খুব সুন্দর একটা সিরিজ। এটাও বেশ দুটো দু রকমের সিরিজ। আচ্ছা, এইখানে এগেইন একটা নাম্বার বড় হয়েছে, একটা নাম্বার ছোট হয়েছে, একটা নাম্বার বড় হয়েছে, একটা নাম্বার ছোট হয়েছে। এবার আমরা আগে শিখেছিলাম যে অনেক সময় ডবল সিরিজও হতে পারে। ডবল সিরিজ মানে দুটো নাম্বারের সাথে দুটো নাম্বারের ডিফারেন্স। যদি আমরা এই নাম্বারটাকে নিই, এটাকে নিই আর এটাকে নিই, তাহলে সব কাছাকাছি, আর এইটা এইটা কাছাকাছি আছে। তাহলে এরপরে যে নাম্বারটা থাকবে যদি এটাখানে দিই তাহলে তার সাথে সম্পর্ক থাকবে, দুরকম হতে পারে। ঠিক আছে, তো যদি দুরকম চেক করি তাহলে এখানে কি আসছে ফার্স্ট ডিফারেন্সটা? ফার্স্ট 8 আর 12-এর মধ্যে ডিফারেন্স আসছে 4, 12 আর 18-এর মধ্যে আসছে 6, 24 আর 36-এর মধ্যে আসছে 12, 36 আর 54-এর মধ্যে আসছে 18। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 4-এর থেকে 2 বাড়লো, 4-এর 3 গুণে আছে, 6-এর থেকে 2 বাড়বে মানে 8, 18 আর 8 26 হতে পারে, আর 26-এর সাথে আবার 6 26 মানে হচ্ছে 18-এর সাথে ডিফারেন্স হলো 26 মানে 8-এর 3 পরের নাম্বারটা 24 হবে। বোঝা যাচ্ছে? অথবা এই দুটোর মধ্যে ডিফারেন্স 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স 6, আমি সেভাবেও বলতে পারি, যে কোনোভাবে লজিক আমি ফাইন্ড আউট করতে পারি। কিন্তু কিন্তু সব থেকে এখানে যেটা আমি কেন আমার দেখে চোখে লেগে গেল কোশ্চেনটা ফট করে, যে এখান থেকে দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটার মধ্যে যে প্যাটার্নটা আছে, সেই প্যাটার্নটা হচ্ছে এরকম, into 3 divided by 2 into 3 divided by 2 into 3 divided by 2, নাম্বার আসবে 27। বোঝা গেল? আচ্ছা, এগেইন এখানে যা নাম্বার আছে 12 ডিফারেন্স, 14 ডিফারেন্স, 12 ডিফারেন্স, 10-এর ডিফারেন্স, 8-এর ডিফারেন্স, 6-এর ডিফারেন্স, 4-এর ডিফারেন্স, ডিফারেন্সে আছে +4, 6, 8, 10, 12, 14, 16 মানে 72 নাম্বার। সিরিজের ক্লাস হয়তো এখানেই শেষ হয়ে যাবে, বাট মাঝে মাঝে 5-10টা করে কোশ্চেন নিয়ে আমরা একটা করে ক্লাস হঠাৎ হঠাৎ করে ফিরে আসবো। আচ্ছা, নেক্সট এখানটায় এখানে কাছাকাছি দেখে তো ডিফারেন্স মনে হচ্ছে ডিফারেন্সে আছে, কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স কিন্তু হিউজ। কত ডিফারেন্স? 304-এর ডিফারেন্স। নাম্বারটা কিন্তু অনেক বড়। ডিফারেন্স কত? 152। ডিফারেন্স কত? 76।
ডিফারেন্স কত 1438 ডিফারেন্সগুলো কীভাবে কমেছে এটার ডিভাইডেড বাই 2 divided by 2 divided by 2 divided by 2 1967 অ্যান্সার বোঝা যাচ্ছে যে আমরা কি করে ফটাফট দেখব আর করব স্লোপ আইডেন্টিফাই করব অপারেশন করব অ্যান্সার আচ্ছা তাহলে আমরা 8টা কোশ্চেন আজকে প্র্যাকটিস করলাম এখানে আর দুটো কোশ্চেন আমরা প্র্যাকটিস করব নাম্বার 9 আছে 4.5 18 2.25 কোশ্চেন মার্ক 1 পয়েন্ট এটা 18 দেওয়া আছে আচ্ছা ঠিকই আছে 16875 আর 3376 এখান থেকে ক্লিয়ার হয়েছে সামথিং মাল্টিপ্লাই হয়েছে সামথিং ডিভিশন হয়েছে সামথিং মাল্টিপ্লাই সামথিং ডিভিশন মাল্টিপ্লাই কত ইন্টু 2 4 ইন্টু 4 তাই তো 4 ডিভিশন কত 5 না 6 7 দুগুণে 14 না এটার মাল্টিপ্লিকেশন আসছে হচ্ছে ইন্টু 4 ডিভিশন আর 8 দুগুণে 16 হ্যাঁ ইন্টু ডিভিশন 8 ডিভিশন 8 হলে তাহলে আবার 4 বাড়ছে তাহলে 4 করে বাড়বে তাই তো তাহলে ইন্টু 12 হবে এর সাথে নাম্বারটা হবে ইন্টু 12 কি করে ইন্টু 4 ডিভিশন বাই 8 ইন্টু 12 4 বাড়লো ডিভাইডেড বাই 16 ইন্টু 20 এভাবে আসবে তাহলে যদি ইন্টু 12 করি 6 গুণে 12 আর 4 ভাগ করলে 17 অ্যান্সার সরি 12 দুগুণে 24 27 হবে ক্লাস আসলো 27 নাম্বার 10 তো পরীক্ষার হলে কিছু কিছু সময় যদি নাম্বার এমন করে ফ্রেম করে দিতে পারে যে আমরা পরীক্ষার হলে না ধোকাও খেয়ে যেতে পারি লাস্ট একটা রং নাম্বার সিরিজ করে প্র্যাকটিস করবো আমরা 3 6 1 0 2 1 8 0 3 6 0 4 1 5 4 36 12 সেম নাম্বার শুরু হচ্ছে 3000 থেকে নাম্বার শেষ হচ্ছে 12তে এতটা ডিফারেন্স ডেফিনেটলি ভাগের কেস আছে কিছু ডিভিশন হয়েছে ডিভিশন 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 কত ডিভিশন হয়েছে একদম কাছাকাছি নাম্বার তাহলে সামথিং ডিভিশন প্লাস 1 এখান থেকে নাম্বারটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি ডিভিশন বাই 2 হয়েছে 2 করলে হয় হচ্ছে 1801 সরি ডিভিশন 2 প্লাস 2 তাহলে এখান থেকে 3 ডিভাইড হয়েছে ডিভাইড 3 হয়েছে 3 দিয়ে ডিভাইড করে 601 হয় প্লাস 3 হয় তাহলে ডিভিশন বাই 4 প্লাস 5 ডিভিশন বাই 5 প্লাস 6 ডিভিশন বাই 6 3 4 5 6 প্লাস 7 তাহলে এখানে ডিভিশন 1 প্লাস 1 মিলছে ডিভিশন 2 প্লাস 2 মিলছে ডিভিশন 3 প্লাস 3 মিলছে ডিভিশন 4 4 মানে 654 150 আর 100 151 5 যোগ হয় 56
এর সাথে এটা যদি এখানে 5 দিয়ে ভাগ করি তাহলেও এটা নাম্বারটা আসছে না, এটাকে 4 দিয়ে যোগ 5 করে এই নাম্বারটা আসছে না। তাই আমি বলছিলাম যখন দুটো জিনিসে ভুল আসবে তাহলে তার মিডলে যেটা উত্তর আছে সেই নাম্বারটাই হবে আমাদের অ্যান্সার। 154 ইজ দ্য রং নাম্বার। আশা করি আজকের ক্লাসের পরে সিরিজের বেসিক নিয়ে অন্তত কারোর কোনো ডাউট থাকা উচিত নয়, কিন্তু আমরা মাঝে মাঝে সিরিজের প্র্যাকটিস করতে থাকবো। 10টা করে কোশ্চেন নিয়ে আমরা সিরিজে প্র্যাকটিস করতাম, তাহলে কেউই ভুলবো না। আর প্রত্যেকে বাড়িতে যারা ভিডিওটা দেখছে চেষ্টা করে সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে জানানোর, এবং কারোর কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই ইনফর্ম করার। ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।